15টা বছর হয়ে গেল আমি ওই বাড়িতে আছি। আমার 2টা সন্তানও হলো, জামাইয়ের সাথে এক করে ঘুমাই। জানেন, আমি হইলাম সে হতবাগারিয়া যে বিয়ের পর স্বপ্ন দেখেছিল সুন্দর একটা সাজানো গোছানো ছোট্ট সংসার হবে। আমার জামাই আমাকে প্রচুর ভালোবাসতো। সে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাকে জড়িয়ে ধরে বলতো, তোমাকে আমি প্রচুর ভালোবাসি, তুমি আমার জীবনের অর্ধেক। কিন্তু হঠাৎ করে কি হলো জানেন, আমার শাশুড়ি মা গ্রাম থেকে চলে আসলো শহরে। উনি আসার পর থেকে প্রথম দিন থেকে শুরু হতে লাগলো একের পর এক ঝামেলা। ভাত যদি নরম হইতো তাহলে চিল্লাইয়া বলতো, এই মাইয়া শুধু নিজেই খাইতে জানে, কোনো কিছু রানতে জানে না, আমার ছেলেটারে না খাওয়াইয়া মাইরা ফালাইবে। আমি না শাড়ি পরতে খুব পছন্দ করি, মাঝে মধ্যে শাড়ি পরলে বলতো, এত সাজ কেন, পরপুরুষকে দেখানোর জন্য? কোনোদিন হয়তোবা একটু দেরি করে ঘুম থেকে উঠতাম, শুরু হয়ে যেত শাশুড়ির চিল্লাচিল্লি। তিনি বলতেন, লক্ষ্মী মেয়েরা একদম ভোরে ঘুম থেকে উঠে, তুমি তো অলক্ষ্মী, কেন আমার ছেলের জীবনটা নষ্ট করলে? আমার জামাই সবকিছু দেখতেন, তিনি চুপ করে থাকতেন। একদিন তরকারিতে জাল বেশি হওয়াতে আমার শাশুড়ি মা খাবারের থালাটা ছুঁড়ে ফেলে দিলেন। আমার জামাই আমার দিকে চোখ বড় করে তাকিয়ে বললেন, তোমার কি কখনো আক্কেল হবে না? মা যা বলে তা করো না কেন? আমি বুঝে গেলাম সেই রাত থেকে আমার জামাই বদলে গেল, আমার সাথে কথা বলাও কমিয়ে দিল। আমি যদি কোনো কিছু বলতে যেতাম সে বলতো, মা কখনো মিথ্যা বলে না, তুমি খারাপ। রাতের পর রাত বালিশে মুখ লুকিয়ে কাঁদতাম। যে মানুষটা এতদিন আমায় বলতো, তুমি আমার জীবনের অর্ধেক জান, এখন সেই মানুষটা বলে, মাই আমার সব। এরই মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। আমি বাবাকে দেখতে যেতে চাইলাম। শাশুড়ি বললেন, বাপের বাড়ি যাওয়া লাগবে না, সংসার ফেলে তোমার সংসার দেখবে কে? আমার জামাইও মানা করে দিলেন। আমার জামাই বললেন, মা তো ঠিকই বলেছে, তোমার বাবার বাড়ির প্রতি টান বেশি। সেদিন আমি বুঝলাম এই বাড়িতে আমার নিজের কোনো দাম নেই, আমার কান্নারও কোনো দাম নেই। আজ 15টা বছর হয়ে গেল আমি ওই বাড়িতে আছি। আমার 2টা সন্তানও হলো, জামাইয়ের সাথে এক করে ঘুমাই। কিন্তু আমার জামাইয়ের মনের দরজাটা আমার শাশুড়ি মা খুব যত্ন করে তালা মেরে রেখেছেন। এখন আর আমি কাঁদি না, পাথর হয়ে গেছি, কারণ যে কষ্টের কথা শোনার মানুষ নেই, কেঁদে আর কি লাভ।